আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা দেখব ডপলার এফেক্ট থেকে একটি অঙ্ক, খুব ফেমাস একটি অঙ্ক। সেটা হচ্ছে যে কোনো একটা ট্রেন যদি পাস করে যায় তাহলে শ্রোতা কত কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। তো দেখো এখানে এই যে অঙ্কটা আছে, এখানে একটা ট্রেনের হুইসেলের কম্পাঙ্ক দেওয়া আছে 512 হার্জ। তার মানে এটা কি, এটা হচ্ছে সোর্সের কম্পাঙ্ক। তো এখানে আমরা একটু লিখে নেব সোর্সের কম্পাঙ্কটা কত। সোর্সের কম্পাঙ্কটা হচ্ছে 512 হার্জ, 512 হার্জ, এবং ট্রেনটি হচ্ছে 72 কিমি পার আওয়ারে যাচ্ছে, 72 কিমি পার আওয়ার। ওকে, তো এটাই যদি আমরা মিটার পার সেকেন্ডে করি তাহলে 72কে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। যদি গুণ করি তাহলে 18কে যদি, তাহলে কত হবে, এটা হলো 4 4 5 20, তাহলে এটা হয়ে গেল কত, 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার এটা আমরা পেলাম। এটা কিসের গতিবেগ বন্ধুরা? এটা হচ্ছে সোর্সের গতিবেগ। তাহলে এটা হচ্ছে সোর্সের গতিবেগ, ইউ অফ এস। অতিক্রম করার আগে ও পরে প্ল্যাটফর্মের দ্বারা শব্দ কত শুনতে পাবে। তো এখানে কি লেখা আছে যে এটা একটা ট্রেন যাচ্ছে, এটা একটা ট্রেন যাচ্ছে। ধরো এখানে ধরো একটা মানুষ, এখানে ধরো একটা মানুষ। ওকে, এখানে একটা মানুষ আছে। তো ট্রেনটা পাস হওয়ার আগে এবং পাস হওয়ার পরে এই মানুষটা কত কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে সেটাই আমরা দেখব। তো এখানে দেখো এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি লিখে নিয়েছি। সেটা হচ্ছে এন প্রাইম ইকুয়ালস টু ভি প্লাস ইউও বাই ভি মাইনাস ইউএস। এটা কখন হয়? যখন শ্রোতার কাছে সরে আসে, যখন শ্রোতার কাছে, এটা হচ্ছে শ্রোতার কাছে যখন আসে, তখন কি আসে, সোর্স আসে, সোর্স, তখন এই ফর্মুলাটা হয়। আর এখানে যেহেতু অবজারভারের গতিবেগ কত, অবজারভারের গতিবেগ হচ্ছে এখানে 0। আর এই পার্টটা কোনো রকমের থাকবে না। আর এখানে একটা কম্পাঙ্ক থাকে এন, যেটা সোর্সের কম্পাঙ্ক। তাহলে আমরা কি লিখতে পারি, ভি যেটা, সেটা হচ্ছে সাউন্ডের ভেলোসিটি। ভি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড বা শব্দের গতিবেগ, ভেলোসিটি অফ সাউন্ড। ওকে, এখানে ভেলোসিটি অফ সাউন্ড দেওয়া আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। শব্দের বেগ দেওয়া আছে 336 মিটার পার সেকেন্ড। এখানে ভি এর মান দেওয়া আছে কত, ভি এর মান দেওয়া আছে 336 মিটার পার সেকেন্ড। তো এখানে এন প্রাইম ইকুয়ালস আমরা কত পাবো, ভি বাই ভি মাইনাস ইউএস। কেন আমরা ইউওটা লিখলাম না? কারণ হচ্ছে যেহেতু ইউও ইকুয়ালস টু হচ্ছে 0। কেন? মানুষের কোনো গতিবেগ নেই, মানুষটা দাঁড়িয়ে আছে। ওকে, এবার এটা যদি ক্যালকুলেশন করে আমরা এদিকে লিখি তাহলে আমরা পাবো 336 বাই ভি মানে 336 মাইনাস ইউএস এর মান কত, ইউএস এর মান হচ্ছে 20। এটা ক্যালকুলেশন করলে এন দিয়ে যদি গুণ করা হয়, এনটা কত ছিল, 512 হার্জ। ওকে, তো বন্ধুরা এটা যদি তোমরা ক্যালকুলেটারে সেট আপ করো তাহলে তোমরা পাবে অ্যাবাউট 544.4 হার্জ, 544.4 হার্জ। তাহলে এটা কি হলো, এটা হলো তোমার আগে, ঠিক আছে, ওই মানুষটাকে, এটা হলো ওই মানুষটাকে অতিক্রম করার আগে। তাহলে এই কম্পাঙ্কটা কখন? এই কম্পাঙ্কটা হচ্ছে অতিক্রম করার আগে, অতিক্রম করার আগে কম্পাঙ্ক। ওকে, অতিক্রম করার আগে কম্পাঙ্ক কত পেলাম। এবার দেখো বন্ধুরা, অতিক্রম করার পরে কম্পাঙ্ক কত হবে। এর ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যায় এন প্রাইম ইকুয়ালস টু ভি বাই ভি প্লাস ইউও ইন্টু এন। দেখো এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি, এই ফর্মুলাটাতে মাইনাস ছিল কেন? কারণ উৎসটা সেখানে কাছে সরে আসছিল। যখন ওকে অতিক্রম করে যাবে, মানে ট্রেনটা অতিক্রম করে যাবে, তখন ট্রেনটা দূরে ছেড়ে যাবে, আর তখনই এই সাইনটা মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। এটাই ফর্মুলা। তো আমরা কি লিখতে পারি, একই রকমভাবে উপরে হচ্ছে 336 বাই ভি এর মান 336 প্লাস 20 গুণিত এন এর মান হচ্ছে 512, যেটা সোর্স কম্পাঙ্ক ছাড়ে সেটা। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা পাবো 512 তুলনায় কিছু কম হবে। সেটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো 483.2 হার্জ। তো এটা হয়ে গেল বন্ধুরা খুব ফেমাস অঙ্ক, ডপলার এফেক্ট থেকে খুব ফেমাস একটা অঙ্ক। সেই ফর্মুলাটা তোমরা সবাই মনে রাখবে। এটা হচ্ছে মেন ফর্মুলা। এটা কখন হয়? যখন সোর্স এবং অবজারভার একে অপরের কাছে সরে আসে। যখন সোর্স
এবং অবজারভার একে অপরের কাছে সরে আসে তখন এই ফর্মুলাটা হয়ে থাকে।